নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমি চলে এসেছি রিয়াশ্রী চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বুধবার, সময় এখন সকালে 10:30 কি 11টার মতন বাজে। আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছে একটু বাজারে। আর দেখো আজকে কতটা পরিমাণে রোদ। বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, আবার বেশ দুদিন ধরে রোদও উঠেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমি পৌঁছেও গিয়েছি বাজারে। বাজারে এসে প্রথমেই চলে এসেছি একটা দশকর্মা দোকানে, কারণ কালকে বাড়িতে একটু পুজো আছে, ওর জন্যই আরও বাজারে আসা। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমরা আমাদের লিস্টটা দিয়ে দিলাম। তো সেই আন্দাজে আমাদের সব জিনিসপত্র দিয়ে দিল। তারপরে চলে আসলাম একটা গ্লাস আর প্লেটের দোকানে, সেখান থেকে আমাদের প্রয়োজন মতন প্লেট আর গ্লাস নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম চালের দোকানে, সেখান থেকে একটু চাল খই নেওয়া হলো আর একটু মুরগিও নিয়েছিলাম। আর তারপরে চলে আসলাম এক দাদুর দোকানে, ওখান থেকে একটু পান নিলাম আর নিলাম একটু সুপারি আর নিয়েছিলাম একটু বেলকার। তো দাদুর দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দাদু একে একে সবকটা জিনিস দিয়ে দিল। তারপরে চলে আসলাম এক ফলের দোকানে, সেখান থেকে আমাদের প্রয়োজন মতন কিছু ফল নিয়ে নিলাম, যেমন শসা, আপেল, আনারস, এগুলো নিলাম। তারপরে চলে আসলাম একটা গুড়ের দোকানে, সেখান থেকে একটু গুড় নিয়ে নিলাম যেটা লিস্টে লেখা ছিল। তারপরে ব্যাগপত্র নিয়ে টোটো করে বাড়ির দিকে রওনা দিলাম। বৃহস্পতিবার, সময় এখন সকাল 9টা কি 9:30 মতন। আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ আজকে যেহেতু পুজো তার জন্য একটু মিষ্টি নিতে হবে। তাই দোকানে এসে বেশ কয়েক রকমের মিষ্টি দেখার পর যেটা আমার পছন্দ হলো সেই মিষ্টিটা নিয়ে সাথে গমকল থেকে একটু আটাও নিয়ে নিয়েছি। তারপরে আবার আমি বাহনটাকে নিয়ে বাড়ির দিকে আবারও রওনা দিলাম। মিষ্টির দোকান থেকে আসার পথে একটু ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম, যেহেতু সকাল দিয়ে সেরকম কিছুই খাওয়া হয়নি। তো তারপরে স্নান করে রেডি হয়ে নিয়েছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো ব্রাহ্মণে চলে এসেছে। ব্রাহ্মণকে যেই টাইম দেওয়া হয়েছিল ব্রাহ্মণ তার থেকে অনেকটাই আগে চলে এসেছে, তার জন্য সেরকম সবকিছু গুছিয়ে ওঠা হয়নি। তো যাই হোক, ব্রাহ্মণ সবকিছু হাতে হাতে গুছিয়ে নিচ্ছিল। তো তারপরে পুজো শুরু করলো। আর চলো তোমরা আমার সাথে সাথে একটু পুজোটা দেখে নাও। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না আজকে আমাদের বাড়িতে কি পুজো। তোমরা হয়তো অনেকে পুজোও গেছো। তো যাই হোক, আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। আজকে আমার দাদুর দিবসী, সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে ছোট করে একটু সত্যনারায়ণ পুজো দেওয়া হচ্ছে। ওম তদিশং পরমং পদং সদা প্রসিদিষু দীর্ঘ চক্ষুরাতম এত সচন্দন তুলসীপত্র নমস্তে বিষ্ণু পরমাত্মৈ স্বাহা। ওম তদিশং পরমং পদং সদা প্রসিদিষু দীর্ঘ চক্ষুরাতম অপবিত্র পবিত্র শুচি। ওম বিষ্ণু পরমাত্মৈ স্বাহা। ওম তদিশং পরমং পদং সদা পরিক্রাতম দেবতা পূজা স্কন্দ পুরাণগত শ্রী সত্যনারায়ণগত পূজা তত্ত্বশ্রবণ কর্মণি। ওম পুণ্যং ভবন্ত দুর্বন্ত ওম পুণ্যং ভগবত পুণ্যং পুণ্যং পুণ্যং। ওম কর্তবশী গণেশাদিনাথ পূজা পূর্ব স্কন্দ পুরাণ সত্যনারায়ণ পদ্ম পূজা তৎকাল কর্মণি। ওম স্বস্তি। ওম কর্তবশী গণেশাদি নানা দেবতা পূজা পূর্ব স্কন্দ পুরাণ শ্রী সত্যনারায়ণ ব্রত পূজা তৎকাল সর্বং কর্মণি। ওম শ্রী সত্যনারায়ণ ব্রত পূজা তৎকাল সর্বং কর্ম করিষ্যামি। পুষ্পে অনুসত্তাই নম। হে দেবন্দ পুষ্পে হেতে বন্দ পুষ্পং গাই নম। হে দেবন্দ পুষ্পং ক্ষেত্রফলভাই নম। হে দেবন্দ পুষ্পে ওম গাং গঙ্গায় নম।
ওম পরমেষ্টি গুরুভ্যায় নমঃ। বেশ কিছুক্ষণ ধরে নারায়ণের শিলা স্নান দেখলাম, পুজো দেখলাম, আর এই হলো আমার দাদু। আর এখন ব্রাহ্মণ নারায়ণ ঠাকুরের পাঁচালি পড়বে, সেটাই শুনবো। আর চলো তোমরাও আমার সাথে সাথে একটু শুনে নাও। সত্যনারায়ণ পথ করে লয়ে যায়, যা পায় ঘরে তা দুবে পেট প্রভু নাই ভরে। ইয়ে দিজ করে প্রভু নারায়ণ, আমি শুনে দিল সত্যনারায়ণ। আমারে পুজিল দুঃখী বিমাচন, যজ্ঞাদি জপ তবে নাহি প্রয়োজন। ভক্তি করে মোর পূজা দুঃখ হবে নাশ, অভক্তিতে পুজিল হয় তার সর্বনাশ। দ্বিজ বলে তুমি যদি দেবনারায়ণ, দেখালো তব রূপ প্রীতি হবে মন। নারায়ণ নিজের করল ধারণ, জন্মের তো পুণ্য ফলে দেখিল ব্রাহ্মণ। ইন্দ্রাদি দেবগণে ধ্যানে নাহি পায়, সে পদ দেখিল দ্বিজ অগ্নি হেলায়। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, কোটি দেশে পীতাম্বর যায় বলিহারি। ভাবে গদগদ দিজে নেত্রস্তু ঝরে, অচেতন হইয়া পড়ে ভূমির উপরে। চেতন পাইয়া দিজ ধৈল চরণ, কিবা গুণ দেখি প্রভু দিলা দর্শন। বিদাস করি কন প্রভু নারায়ণ, অবতীর্ণ ধরেন জীবের কারণ। কলির জীবের লাগে কানে মোর প্রাণ, সত্যনারায়ণ দেখিল ব্রাহ্মণে। যাগ যোগ কিনে দেখি কলি কালে, পুঁজিতে আমার নাই কিছুই জঞ্জাল। আচাশে শুভ্রবস্ত্র করিয়া আচ্ছাদন, চারিপাশে পুষ্পমাল্য করিবে রচন। একে গুয়াক পান তার উপরে, ধূপ সহিতে চলে অতি তাড়াতাড়ি। জামাতা সহিতে যায় বাইরে ভাগীরথী, সত্যনারায়ণ পূজা কথা হইল বিস্মৃতি। দৈব নির্বত্তা কে করে খণ্ডন, অথবা কি বলল শুনে বিবারণ। কত নদী অতিক্রমী তোরে বিয়ে দিবা জমি উপরে ফলর বন্দর। রাজভে দিয়া নানা তথা করে বেচাকেনা না রত্ন লোহে বহুতল। নীলকান্ত মহামণি মূর্তি হীরা পান্না চিনি পরশ পাতর কত শত। শঙ্খ মুক্ত গজমতি কস্তুরী প্রবরিতি চামর রেশমি বোনাথ। অগুরু চুয়া চন্দ নানা দ্রব্য সম্মোহন পরিভয় রইলে কিরে। ভরত রাজার পুরী দ্রব্য করে চুরি সস্তায়, বেচল সাধু স্থানে। অল্প মূল্য না ধন কিনে সাধু ফুলমল না যে ঘুটিল প্রভাত। জামাতা সহিত মতে সুখে মতো সারা রাত্রি প্রভাতে ঘুটিল বিষা। খুলে দিলাম। বিল্ল বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম নম সত্যনারায়ণ নম। সত্যনারায়ণ নম। প্রতিবার তোমার নাকের সচন্দন সচন্দন গন্ধ গন্ধ পুষ্প বিল্ল পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম নম সত্যনারায়ণ নম। সত্যনারায়ণ নম। সচন্দন সচন্দন গন্ধ গন্ধ পুষ্প বিল্ল পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম নম সত্যনারায়ণ নম। সত্যনারায়ণ নম। নম সত্যম গুণাতীতম গুণাতীতম গুণত্রয় গণত্রায় সমন্বিতম সমন্বিতম লোকনাথম লোকনাথম তিলোকেশম কিলকেশম পীতম্বরম পীতম্বরম ধরম হরি হরম হরি ইন্দিবর ইন্দিবর দলশ্যাম দলশ্যাম শঙ্খচক্র শঙ্খচক্র গদাধর গদাধরম নারায়ণ নারায়ণ চতুর্বাহু চতুর্বাহু শিবৎস শিবৎস পদ পদ ভূষিতম ভূষিতম গোবিন্দ গোবিন্দ গোকুলানন্দ গোকুলানন্দ জগতম জগতম পিতরম পিতরম গুরু গুরু নম নম ব্রহ্মদেবায় ব্রহ্মদেবায় গো গো ব্রহ্মায়
কৃষ্ণায় হিতায় হিতায় চ চ জগদ্ধিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো নমো। জয় শিশুনি। আবারও বেশ কিছুক্ষণ বসে নারায়ণ পুজোর পাঁচালি পড়া শুনলাম, পুষ্পাঞ্জলি দেখলাম, একটুখানি আরতিও দেখলাম, আর এখন হবে যজ্ঞ। তার জন্য ব্রাহ্মণ সব কিছু রেডি করে নিচ্ছে। আর চলো তোমরা আমার সাথে সাথে একটু যজ্ঞটাও দেখে নাও। এই পর্দাটা তুলে দে। তোলা যাবে না, জোর এটা তুলে যেতে উল্টা উঠবে। চলো তো। দেখো তোমার ঘি ছাড়াই আগুন ভাজা হবে। ফোন করে ভিডিও করা গে। হ্যাঁ মা একটু দেখো, আসতে পারলো না যখন। কটা বাজে? দেড়টা। দুটোর মতো হয়ে যাবে, তাই না? পুজো হয়ে যাবে তাহলে। কম হচ্ছে একটু। পা নির্বাসন করে বলতেই পারি না। আবারও বেশ অনেকক্ষণ ধরে যজ্ঞটা দেখলাম, যজ্ঞটা খুব ভালোভাবে কমপ্লিট হলো। আর সাথে আমাদের এবছরের মতন সত্যনারায়ণ পুজো সম্পূর্ণ হলো। আর মামি এখন সিন্নি মাখছে, সবাইকে প্রসাদ দেবে এবং আমরাও খাবো, যেটা হলো নারায়ণ পুজোর মেন প্রসাদ সিন্নি, আর সাথে একটু ফল প্রসাদও ছিল। মামির সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে একটু প্লেট সাজিয়ে ফল প্রসাদ খই আর একটু সিন্নিও নিয়ে নিলাম। সিন্নিটা বেশ দারুণ লাগছিল খেতে। এদিকে আমি প্রসাদ খাচ্ছিলাম আর মামি এদিকে সবার জন্য প্রসাদ রেডি করছিল, যেগুলো সবাইকে দেওয়া হবে। তো বন্ধুরা, আমার এই সত্যনারায়ণ পুজোর ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন দেখার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।